16ই ডিসেম্বর একটি তারিখ, একটি ইতিহাস। এই দিন শুধু একটি ভূখণ্ডের মুক্তির দিন নয়, বরং এটি প্রতিটি ন্যায়ের সংগ্রামী আত্মার জয়ের উদযাপন। তবে বিজয় মানে কি শুধুই খুশি? মুসলিম হিসেবে বিজয়কে আমরা কিভাবে দেখি? আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? আসুন কোরআন ও হাদিসের আলোকে আমরা খুঁজে নেই সঠিক দিক নির্দেশনা। ইসলামে বিজয় মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, এটি আল্লাহর সাহায্য প্রাপ্তি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং স্বীয় রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে। এই আয়াত আমাদের শেখায় প্রকৃত বিজয় মানে নিজের ঈমানকে সুদৃঢ় করা এবং আল্লাহর আনুগত্য করা। যুদ্ধ কিংবা বিজয়ের সময় একজন মুসলিমের দায়িত্ব কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, তবে সীমা লঙ্ঘন করো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরীরা সেই সময় নিজেদের ঈমান এবং ন্যায়ের পথে থেকেই লড়াই করেছিলেন। আজ আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি। বিজয় দিবস উদযাপন মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। মহান আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি দেব। আমাদের বিজয় শুধুমাত্র যুদ্ধের সফলতার জন্য নয়, এটি আল্লাহর বিশেষ রহমত। তাই আমাদের কর্তব্য হলো বিজয়ের দিন ইবাদত করা, আল্লাহর প্রশংসা করা এবং মুনাজাতের মাধ্যমে তার নিকট সাহায্য প্রার্থনা করা। আজকের বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্ব। ইসলামের প্রতিটি বিজয়ের সাথে আসে দায়িত্বের বোঝা। আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং সৎকর্মে উৎসাহ দাও। আমাদের দায়িত্ব হলো আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং ইসলামের আদর্শে জীবন পরিচালনা করা। হে আল্লাহ, আপনি আমাদের এই বিজয়কে প্রকৃত বিজয় হিসেবে কবুল করুন। আমাদেরকে ন্যায়, সত্য এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আসুন আমরা সবাই মিলে আমাদের বিজয়কে অর্থপূর্ণ করে তুলি।